আসসালামু আলাইকুম। একাব্বার টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বার হোসেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়ের সমূহের ইনস্টিটিউশনাল সেলফ অ্যাসেসমেন্ট সামারি ISAS 2022-এর ডাটা অনলাইনে এন্ট্রি করার নিয়ম দেখাবো। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন গত 8/3/2023 তারিখ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একটি পত্র প্রকাশিত হয়েছে। আমরা সেই পত্রটি দেখি। আমরা সেই পত্রটিতে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই পত্রে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ইনস্টিটিউশনাল সেলফ অ্যাসেসমেন্ট সামারি ISAS 2022-এর ডাটা অনলাইনে এন্ট্রি করুন। এখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠান কর্তৃক ISAS ফর্ম EMIS-এর PBM মডিউলে অনলাইনে এন্ট্রি সম্পূর্ণকরণ ও উপজেলা পর্যায়ে দাখিলকরণ এর সময় 31/5/2023 তারিখের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে এন্ট্রিকৃত ISAS ডাটা থানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক অনলাইনে যাচাই বাছাই প্রয়োজনীয় সংশোধনী সম্পূর্ণকরণ এবং জেলা শিক্ষা অফিসে দাখিল 11/6/2023 তারিখের মধ্যে এবং জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক জেলার সকল থানা উপজেলা থেকে অনলাইনে প্রাপ্ত ISAS তথ্যসমূহ যাচাই বাছাই ও প্রয়োজনীয় সংশোধনী সম্পূর্ণকরণ এবং চূড়ান্তভাবে দাখিল 26/6/2023 তারিখের মধ্যে। তো এখানে কিভাবে করতে হবে সেটাও দেখা হয়েছে। আমি সেই নির্দেশনাটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে ম্যানুয়ালটা কিভাবে করতে হবে ওয়েবসাইটে বলা হয়েছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন পর্যায়ের প্রতিষ্ঠানের ISAS তথ্য সব অনলাইনে পূরণ সম্পর্কিত প্রতিষ্ঠানের প্রধানের জন্য নির্দেশিকা। এখানে প্রতিষ্ঠান প্রধানকে অনলাইনে EMIS সফটওয়্যারে www.emis.gov.in ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োগ করে PBM মডেলে প্রবেশ করবেন। তারপর PBM থেকে ISAS ডাটা এন্ট্রির সমূল্যায়ন 60টি ইন্ডিকেটরের বিপরীতে 45টি ইন্ডিকেটরের তথ্য ফর্ম পূরণ করতে হবে। তো চলুন তাহলে আমরা দেখি কিভাবে এটা পূরণ করতে হবে। তাহলে নির্দেশনায় বলা হচ্ছে যে এই ঠিকানায় পূরণ করতে হবে www.emis.gov.bd এখানে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে লগ ইনে ক্লিক করতে হবে। দেখেন লগ ইন, এখানে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার নেম, আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো ইউজার নেম হিসেবে আপনার প্রতিষ্ঠানের EIN নাম্বার দেবেন, আর পাসওয়ার্ড যদি আপনারা পরিবর্তন করে থাকেন সেই পরিবর্তিত পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড যদি পরিবর্তন করে না থাকেন তাহলে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে 26/03/1971 অথবা 12345678 এই দুটার মধ্যে একটা দিবেন। আমার মনে হয় 26/03/1971 দিলে হয়ে যাবে। আর যারা পরিবর্তন করেছেন পরিবর্তিত পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে যে PBM অর্থাৎ পারফরমেন্স বেসড ম্যানেজমেন্ট এই মডিউলে প্রবেশ করতে হবে। তাহলে এখানে প্রবেশ করার জন্য এখানে এই যে এটার উপর ক্লিক করতে হবে। দেখেন এখানে পারফরমেন্স বেসড ম্যানেজমেন্ট, এখানে PBM ISAS ডাটা এন্ট্রি, এরপরে যেটা করতে হবে ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন। এই যে ডাটা এন্ট্রিতে ক্লিক করার পর দেখেন এরকম একটা আসবে ইন্টারফেস এবং এখানে অনুসন্ধান এবং এই যে এখানে স্বমূল্যায়ন, এই যে প্লাস চিহ্ন আছে স্বমূল্যায়ন, এখানে ক্লিক করতে হবে। তাহলে এখানে স্বমূল্যায়নে ক্লিক করার পর দেখেন এরকম আপনার ISAS, এবং এখানে প্রতিষ্ঠানের নাম দেখেন তিলনা গার্লস হাই স্কুল, ISAS 2022। তো এখানে শিখন শিখানো পরিবেশ, এখানে আপনি প্রবেশ করলে আপনার প্রতিষ্ঠানের নাম এখানে দেখাবে। এখানে দেখেন লাল রেখা দ্বারা এটা সিলেক্ট হয়ে আছে। শিখন শিখানো পরিবেশ এটা একটা ইন্ডিকেটর।
প্রতিষ্ঠান প্রদানের নেতৃত্বে একটা এরকম দেখেন 60টা ইন্ডিকেটর আছে। হ্যাঁ, এই 60টা ইন্ডিকেটরের টোটাল দেখেন শিখন শিখানো পরিবেশের মধ্যে আছে দেখেন 1 2 3 4 5 6 7 8টা। তো এই 8টা আপনাকে ফিল আপ করতে হবে। যেমন প্রত্যেক শিফটে শিক্ষার্থীর প্রতি শ্রেণীকক্ষের ন্যূনতম স্থান আপনার প্রতিষ্ঠানের জন্য যেটা প্রযোজ্য সেটাতে আপনি এই যে রেডিও বাটনগুলোতে এরকমভাবে ক্লিক করতে হবে। এরকমভাবে ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেলে এরকমভাবে তথ্য পূরণ করতে হবে। এরপর প্রত্যেক শ্রেণীতে সেকশন প্রতি গড় শিক্ষার্থীর সংখ্যা কত 80 জন বা তদূর্ধ্বে যেটা আপনার প্রযোজ্য সেখানে এরকমভাবে রেডিও বাটনে ক্লিক করতে হবে। প্রতিষ্ঠান নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, হ্যাঁ, এটা কোনটা আপনার নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে, তবে চাহিদা তুলনায় পর্যাপ্ত শিক্ষার্থীদের পান ও ব্যবহার উপযোগী পর্যাপ্ত নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে। হ্যাঁ, এরকমভাবে এই প্রত্যেকটা অপশানে আপনাকে ফিল আপ করতে হবে। আপনার প্রতিষ্ঠানের যেটা প্রযোজ্য সেটাতে আপনি রেডিও বাটন সিলেক্ট করে কোনোটাই বাদ রাখা যাবে না। প্রত্যেকটা ক্লিক করার পর আপনি এইভাবে সিলেক্ট করার পর আপনি যে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এভাবে নেক্সট বাটনে ক্লিক করে আপনি দেখেন এখানে পরের প্রতিষ্ঠান প্রদানের নেতৃত্ব এখানে চলে গেছে। এই ধাপের এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ইন্ডিকেটর আছে। এই প্রত্যেকটাকে আপনাকে পূরণ করতে হবে। হ্যাঁ, বিগত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদান করতে কৌশলগত পঞ্চবার্ষিক বার্ষিক পরিকল্পনা প্রণয়ন এটা করা হয়েছে কি না এগুলো যেটা হবে এটা আপনি সিলেক্ট করবেন। তো এভাবে এইটার সবগুলো কমপ্লিট করার পরে এবারে তারপরে কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করলে আপনার পরের ইন্ডিকেটরে যাবে, ব্যবস্থাপনা কমিটি এখানে যাবে। তো এই কাজগুলো করার জন্য যদি আপনি একবারে সম্পূর্ণ না করেন তাহলে সেভ অ্যাজ ড্রাফটে আপনি করে রাখতে পারেন। পরবর্তীতে আবার কারণ যদি সেভ অ্যাজ ড্রাফটে রাখেন তাহলে পরবর্তীতে হয়তো বা কারেন্ট চলে গেল বা আপনি কম্পিউটার বন্ধ হলো, পরবর্তীতে এসে আপনার যে তথ্যগুলো পূরণ করছেন সেগুলো সেভ করা থাকবে। হ্যাঁ, এভাবে আপনি প্রত্যেকটা এই যে শিক্ষকদের দায়িত্ব সবগুলো অপশান কিন্তু পূরণ করতে হবে। হ্যাঁ, পূরণ করার পর আপনি এই যে শিক্ষার্থীর কৃতিত্ব, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষক ও সমাজের অভিভাবক, শিক্ষক ও সমাজ ও অভিভাবক সম্পর্ক, এগুলো সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর কোনোটাই কিন্তু বাদ রাখা যাবে না। তাহলে এইভাবে নেক্সট বাটন ক্লিক করলে এরপর আপনাকে যেটা করতে হবে সর্বশেষ সাবমিট টু উপজেলা এখানে ক্লিক করতে হবে। সাবমিট টু উপজেলাতে ক্লিক করলে কিন্তু আর পরবর্তীতে আর ডাটা আপনি সংশোধন বা এডিট করতে পারবেন না। তবে আপনি প্রথম অবস্থায় আপনি যে কটা পূরণ করবেন সেভ অ্যাজ ড্রাফটে রাখবেন। হ্যাঁ, এবং সর্বশেষে আপনি একবারে পূরণ করে একসঙ্গে সব পূরণ করে সবগুলো পূরণ করার পর এটা পূরণ করার পর প্রথমে সব নেক্সট পূরণ করার পর নেক্সটে ক্লিক করবেন, এখানে যাবে। এখানকার যে সাব ইন্ডিকেটর আছে সবগুলো পূরণ করার পর আবার নেক্সট করে 3 এবার 7টা এবার সম্পূর্ণ হলে লাস্টে আপনি সর্বশেষ ধাপ আপনি সাবমিট টু উপজেলা এখানে ক্লিক করলে আপনার উপজেলাতে আপনার ডাটা এন্ট্রি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমার চ্যানেলে প্রতিনিয়ত অনলাইনের বিভিন্ন সমস্যা সমাধান এবং কিভাবে আপনারা ঘরে বসে কম্পিউটার শিখবেন এই বিষয়ে নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।